একটি অভিযোগ আর অতীতের কিছু কর্মকাণ্ড যার মাসুল দিতে হচ্ছে পুরো পরিবারকে। বলছিলাম ছাতক উপজেলার দক্ষিণ কুর্শি গ্রামে চুরির অভিযোগে গড়ে যাওয়া আলোচিত হামলার শিকার সেই পরিবারগুলোর কথা। যা আসলো যাবতীয় জিনিস সবকিছু আমার বাচ্চার খেলনার গাড়িটা লাগাইয়া মানে কোনো জিনিস বাকি রয়েছে না। আমার বাচ্চাদের ফিনবার মতন কোনো খাফন নাই, আমার মতন কোনো জায়গা নাই। একমাত্র গরম সম্বল 3 দিন পর্যন্ত আর নাই, আমরা একটা ডেক নাই, তারা সকলটা উচ্ছেদ করে দিচ্ছে। আমি রাস্তার মাঝে আসি, আমার বাচ্চা কাচ্চা লইয়া 20 লক্ষ টাকা মাল ফেলতেছে, সবগুলা তারা লিয়া গেছে, আমার কিচ্ছু নাই। গত চুরির অভিযোগকে কেন্দ্র করে যা ঘটেছে তা শুধু একটি ঘটনা নয়, এ যেন মানবতার এক নির্মম পরীক্ষা এবং আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া। নির্মম এ হামলায় 2টি বসত করে ভাঙচুর, লুটপাটে প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। তো 25শে মার্চ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দল বেঁধে একটি বাড়িতে হামলা চালানো হচ্ছে। নিজের শিশু সন্তানকে নিয়ে দেশীয় অস্ত্র হাতে ঘরের পাশে দাঁড়িয়ে আছেন এক নারী। হঠাৎ হামলাকারীদের দিকে ছুটে গেলে কিছুটা পিছু হটতে দেখা যায় হামলাকারীদের। এই দৃশ্য নাড়া দিয়েছে পুরো জাতিকে। হামলাকারীদের বিরুদ্ধে সৃষ্টি হয়েছে, খুব উঠেছে নিন্দার জ্বর। তবে চুরির অভিযোগে হামলার বিষয়টি সামনে আসলেও ভুক্তভোগীরা বলছেন ভিন্ন কথা। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে আমরা কথা বলি সেই নারীর সাথে। তার চোখে শুধু ভয় নয়, ছিল এক ধরনের অসহায় প্রতিবাদ। তারা ষড়যন্ত্র কইরা টেকা খাবাইয়া সুর সাজাইয়া বান্ধে তারা নাম খাওয়াইছেন আমার স্বামীর, যে তারা তদন্ত লইছেন না আনতাজি সুরে নাম হইয়া গেছে। তারা ইয়া ষড়যন্ত্র কইরা আমার স্বামীর গড় ভাঙ্গ হইছে। আমি তারে না কইরা বাড়াইছি, বাড়াইয়া আমি কইরাম যে আপনারা ভাঙ্গুন, আমার বাচ্চা লইয়া বাড়াইবার সুযোগ দেও, কিন্তু তারা আমার কোনো সুযোগ দেওয়া হয়েছে না। না পাইরা গিয়ে আমি আত্মস্ত্র নিছি। তারপর তারা দেখি আমার বাচ্চার ফ্রিটা, আমার ফ্রিটা আমি আদ দিয়ে ছেড়ে দিলাম, আপনারা হইরা দাও, আমার ফুয়া মারিলে, আমার ফুরি মারিলে আমার বাড়াইবার সুযোগ দেও, কিন্তু তারা আমার বাড়াইবার সুযোগ দেয় নাই। আমি বারবার জানালা লাগাচ্ছি, আমার বাচ্চারা কেউ নিবারও দেয় না। বাদে আর দইরা তারা নিছে। একটা গোষ্ঠী বাবদ একটা মিটিং আছে না, মিটিংও গেছেন, ও গেহারি ষড়যন্ত্র। 2 পার্টির মাঝে এখানে 3 পার্টি, আলাদা 1 পার্টি, আর ই 1 পার্টি তারা 2 পার্টি বানাই দিছে। বানাইয়া গেহারি ও ষড়যন্ত্র হইরা যে ইন্ডিভিজুয়াল লরম করিলাই তে গাড়ি সুরর অপবাদ দেই দিন থেকে আমরা দই দিমু, একটা জোরে 2 ভাগ করিলাম আমরা। ও তারা 1 পার্টিরে তারা 2 ভাগ করিলছে, কইরা গেহারি তারা এই জিনিসটা করছে। আমার বাচ্চাটার বাঁচাইতে গেহারি আমি দালইছি। শায়েখ মেম্বার যে তাইনি ষড়যন্ত্র করছেন, আপনারা দেখো যে তাইনোর জেলা গ্রেফতারের ফটো আছে, ওই রকম তাইনোর জায়গা মদ গাঞ্জা মানে নানান ধরনের পেশা জাতীয় জিনিসের লগে তাইন জড়িত। ওই রকম যদি আমার স্বামীর হইতো তো মান্য নেওয়া গেল না। তাইনোর ছবিও আছে, দেখো আপনারা। ওর স্বামীর জানো কোনো নিরাপত্তা নাই, তারা আমার স্বামীরে মারিল তো কাটিল তো। তার বক্তব্যে উঠে আসে এটা শুধু চুরির ঘটনা নয়, বরং পুরনো শত্রুতা আর গ্রাম্য রাজনীতির প্রতিহিংসার বহির প্রকাশ। তবে থানার পিসিবিআর অনুযায়ী তার স্বামী তারেকের বিরুদ্ধে চুরি ডাকাতির মামলার সংখ্যাও কম নয়। কিন্তু জনমনে প্রশ্ন উঠেছে, চুরির বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিয়ে কেন হামলা আর লুটপাট করতে হলো? যে ইবা হত্যা হয়েছিল সারা বিশ্ব জানে, রবিউল হাসানে তার বোন হত্যা করেছে। এই মামলায় যে শায়েখ মেম্বার আসামি, এই থানার যে সারোয়াল তাই আমারে ফোন দিয়ে কইছেন যে তারেক একটু সহযোগিতা করো আইনের জন্য। আমি সব সময় আইনের পাশে আসলাম এবং আইনের জন্য সহযোগিতা করছি। আমি এই শায়েখ মেম্বারে দরিয়া দিছি গ্রেপ্তার কইরা। আমি যেন দরিয়া দিছি তাই আমারে এই গাড়ি চুরি মামলা দিছেন। এই তাই আমার লগে মাথা বান্ধা লাগছেন। রাত্রে সুর ধরা খাইছে, খাওয়ার পরে সে আমার নাম কইছে, আমার হোর তাইনোর নামও কইছে। আমি যদি ফোন যা তারে আনি তাহলে তো আমার নাম্বারটা থাকবো, কিন্তু তার মোবাইল চেক না কইরা মিথ্যা বানোয়াট গল্প তারা তৈরি কইরা আমার এইটা ভিতরে হারানি হয়েছে। তার দাবি, কয়েক বছর আগে বাই কর্তৃক বোন ইবা হত্যা মামলায় সহযোগিতা করার কারণেই চুরির অভিযোগ তুলে এমন ঘটনা ঘটিয়েছেন ইউপি সদস্য শায়েক মিয়া সহ কয়েকজন। চুর নির্মূলের নামে হামলা, লুটপাটে তারা গ্রামবাসীকে ফুসলে দিয়েছেন। তারেক ও তার স্ত্রী রিমার অভিযোগ, একই দিনে ভাঙচুর, হামলা ও লুটপাট করা হয়েছে তারেকের শ্বশুর আলী হোসেনের বাড়িতেও। 12 জন যখন চুর হইয়া থাকেন, তাইলে খালি আমার বাপর ঘর আর আরেক ঘর খেনে ভাঙ্গা হয়, আমরা দুলাভাইয়ের ঘর। আমার আম্মা 10-15 বছর ধরে বিদেশ থাকেন, আমরা গড় দরজা করছন, খৈরারিও তো মাল মাথা জুড়াইছন, আমরা গড় দরজা ভাঙছন। শায়েখ মেম্বারে বাদাইয়ে, মালিনুর, চেয়ারম্যান, আর অনেক মানুষ বলতে আমার গড়ের অনেক মাল মাথা
মানে তারা নিছন উড়া বড়ি বড়ি আমারে ওই বাদাই যে আমারে ওই মারছন আমারে তাবা পর্যন্ত। তারা মনে করলে আমার বাচ্চা খাইতে তারা অন্য সময় আমার বাচ্চা খাইতে নিলাম তাছাড়া আমার বাচ্চা এটার কিছু নাই। আমার বাড়িঘর সারা তারা লুট করে নিয়েছে, আমার বাড়িঘর তারা সারা ভাঙিয়ে নিয়েছে। আমি আপনার কাছে সবার কাছে চাই। সিলিন্ডার মেশিন নিছে, আকবর সন্ধ্যা যা আছে সব দিছে। বলে সুর ডাকাই আমার বাচ্চা ইচ্ছা করছে না, নাচ্চ করছে না, বাচ্চার তুমি রয়েছে দান খানে ওলান খাইতে না রাখবে নি। ভাই শায়েখ মেম্বার তারা সবাই রে কইছি আমি তো দোষী না, আমি তো চোর না যে আমার গোর বাংতা। 14,000 টাকা নিছে, এর মাঝে আমার 8 সোনা উপার্জন দিয়ে গেছে, এর মাঝে আমার গরু মানে কাপড় চোপড় যা আছে সবগুলা নিছে। প্রায় 20 লক্ষ টাকা মাল মালিশন তাই উপরে আছে অভিযোগ গরু চুরির, তাই নর গরু ভাঙ্গা তাই বাদে আমার গরু ভাঙছে। আলী হোসেন একসময় চুরিতে জড়িত থাকলেও এখন সেটা করছেন না বলে দাবি করছেন তার মেয়েরা। আমার আব্বা 15-20 বছর আগে কাম করতা চুরির ঘটনা লইয়া, তখন আর ইতা করন্যা। স্থানীয় তথ্য অনুযায়ী শুধু দক্ষিণ কুর্শিতে চোর শনাক্ত করা হয়েছে 7 জনকে, আর চোরের আশ্রয়দাতা হিসেবে শনাক্ত করা হয়েছে আরো 6 জনকে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রামের চোর চক্রের সদস্য প্রায় 13 জন। এসব বন্ধ করতে চোর নির্মূল কমিটিও করা হয়েছে, যার মুখপাত্র ইউপি সদস্য শায়েক মিয়া। টোটাল আমরা 7 জন চোর পাইছি আর 6 জন তানকিদার পাইছি, যারা এগুলারে লইয়া নাড়াচাড়া করে, যারা গরু রাখে ইয়ে রাখে। তারা নিজে অঙ্গীকার নামায় লেখছে, নিজের হাতে স্বাক্ষর দিছে এবং তার গার্জিয়ানে স্বাক্ষর দিছে যে আমি সুর, আমি আর পেশা করতাম না। যেই চুরি নির্মূল একটা কমিটি করা হয়েছে, তো কমিটির অন্যতম সদস্য গিরফারের আব্দুল কুদ্দুস লন্ডনী 22 রমজানে তানোর আপন চাস্তবাইয়ের গরু 2টা তারা আনি দিছে, আরো সালিমিয়ার। মানে এটার প্রধান যে উত্তরকুশি নিবাসী সুয়েল লন্ডনী, তানোর আপন বাগিনা দুলন মিয়ার গরু চুরিত ধরা পড়ছে। তারেক ও তার স্ত্রীর দেয়া একটি ভিডিওতে শোনা যায়, সম্প্রতি চুরির অভিযোগে জনতার হাতে আটককৃত এক ব্যক্তি ইউপি সদস্যের নাম বলছেন, যদিও এ ঘটনার স্থান ও তারিখ বা সময় জানা যায়নি। আমার নাম বিলাল, পুত্র করি। এটা করস তুই? আমি কাম কাজ করি, মাঝে মাঝে চুরি করি। একটা খারে খারে দিস মেম্বার কোন মেম্বার? সাহেব। ভুক্তভোগীদের দাবি, চোর শনাক্তকৃত অন্যান্যরা নিরাপদে থাকলেও পূর্ব শত্রুতার কারণে হামলা করা হয়েছে জামাই শ্বশুরের বাড়িতে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শায়েক মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ চোর নিধনে কাজ করছেন তিনি। সহযোগিতা করছে পুলিশে, যে কারণে তার প্রতি আপনার খুব আছে, খুব থেকে আপনিও এগুলা একটা মনিটরিং করেন। ইবা হত্যা মামলার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং আমারে একটা মিথ্যা মামলা দেওয়া জড়ানো হয়েছে। আর হেজে কর আমার ও কারণে তার লগে আমার প্রতিহিংসামূলক। অত্র এলাকার মানুষরে আপনারা জিজ্ঞাসাবাদ করবা, যদি অত্র এলাকার কোনো প্রতিহিংসা থাকে তাতে আমারও থাকতো। আমার এককভাবে ব্যক্তিগতভাবে এই ফ্যামিলির লগে বা এই মানুষগুলোর লগে কোনো রকম ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, কোনোদিন ছিল না এবং আমার লগে সুসম্পর্ক। এটা বানোয়াট কথাবার্তা, এখন এই বিষয়টা দামাচাপা দেওয়ার লাগি। চুরির ঘটনায় অতিষ্ঠ যুবকরা এমন হামলা করেছে জানিয়ে একটি বক্তব্য দিয়েছেন গ্রামের একাধিক ব্যক্তি। আমরা এলাকাবাসী দীর্ঘদিন থাকি এই চুরোর কারণে অতিষ্ঠ, এরার কারণে আমরা এলাকার বদনাম। পূর্বের মুরব্বিয়ানরাও অনেক চেষ্টা করছেন যে এই চুর থাকি কীভাবে এরারে দমন করা যায়, পারছেন না। আমরা 2-4 ঘর মানুষের কারণে আমরা এলাকাত মুখ দেখাইতে পারতেছি না। আমাদের পাশের গ্রাম সদুকালি একটা গরু আনবো, আইনা আমি যদি কই দেলা দিত না, তারে কইব 50,000 টাকা দিলে দিনও গরু দিব। এই ধরনের জিনিস থেকে আমরা কিভাবে মুক্তি পাইতাম? বাঙ্গা বাঙ্গি যেটা করছে এটা আমরা মুরব্বিয়ানের কোনো সিদ্ধান্ত নয়। মুরব্বিয়ানে এই কথা কইছেন না যে গড় দর বাঙ্গিলাই, কিছু উৎসুক জনতাই তারা আমরা জায়গাত তৈয়া গিয়া ইটারে মানে একটা জিনিস গোটাই লিছে। এটা হইল গিয়া মনে করিল রাগর বসত এরা করছে। এই যারারে বাচ্চা কাচ্চায় গড় বাংশন আমরা বহাত রয়েছি, এরা অত্যন্ত চোর। গরু চুরি করিয়া আইনা জবরি খায়, আর ওটা টেঙ্গো বাঞ্জা ফুকরির চারে ফুসুনিটা হুদলেও আইছে। এর বাদে প্রশাসন আইসুন, প্রশাসন রে দিছে কারণে আমরা বড় হওয়ার মতো এই সুরুষ্টির লোকে আমরা কোনো সমস্যা না, 8 মুখে বড় হয়ে গেলাম না। যেন যাই আমরা মুখটা হুরু হয়ে পুরি কইলেও এই সুরখলার যন্ত্রণায় আমরা এই দেশ চাইরা যাইতে হয়।
আমরা মান সম্মান বাঁচাইতাম পারি না চুরের কারণে আমরা বাজারে মিটিং করে আসলাম, বাচ্চা কাচ্চা গিয়া তারা গড়দার নষ্ট করছে, এইটা হইছে না, তারা গড় বাঙ্গা সঠিক হয়েছে না। হামলার বিষয়টি ছাত্র ও যুব সমাজের উপর চাপিয়ে ইউপি সদস্য সহ মুরব্বীরা দুঃখ প্রকাশ করলেও হামলার আগে বাজারে জমায়েত হয়ে বাড়ি ঘর ভাঙচুরের নির্দেশের একটি ভিডিও ফুটেজ এসেছে আমাদের হাতে। ভিডিওতে দেখা যায় গ্রামের শত শত মানুষ চুর নির্মূলে ঐক্যবদ্ধ হয়ে যুবকদেরকে বাড়ি ঘর উচ্ছেদের নির্দেশ দিচ্ছেন। এই যে নজওয়ান যারা আছো আমরা পুরোই তার আগে কাহু আইসকুর পিটি আমরা দর বাঙ্গা লাগে দুদিন কেউ প্রতিবাদ করে হে কাস্ত না তাইলে আমরা রাস্তা নিয়ে জানা যায় গত 24 মার্চ গরু চুরির অভিযোগে এক যুবককে আটক করে গ্রামবাসী। তার জিজ্ঞাসাবাদে উঠে আসে তারেক ও তার শ্বশুর আলী হোসেনের নাম। এখানে খাল লগে আইছস আলিশন একলা আনছি না তারেক আর কে আর আমি আর আবনে বেড়াইছিলাম। আর সেই ভিডিওটি ছড়িয়ে পড়তেই 25 মার্চ ঘটে হামলার ঘটনা। এখন প্রশ্ন হলো, এভাবে বাড়িঘর হামলা যেমন আইনকে চ্যালেঞ্জ বা বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়, ঠিক তেমনি চুরি ডাকাতি নির্মূলের সঠিক পন্থা নয়, বরং গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে আইনি প্রক্রিয়ায় তাদেরকে দমন করাটাই ন্যায় বিচার। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আইনি প্রক্রিয়ায় তা সম্ভব হয় না। তবে চুরি ছেড়ে দিলে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিতে আগ্রহী গ্রামবাসী। আমরা তারারে কইছি বুঝাইয়া যে তোমরা বালাও আমরা সমাজের গোছো যেটা চাইবাই তোমরা আমরা সর্বাত্মক সহযোগিতা করুম না তোমরা রে। আমরা আমাদের যে যুক্তরাজ্য প্রবাসী যে সুহেল আহমদ, উনি বলছে যে যার মনে করেন যে ধরনের সুবিধা চাও আমি আর্থিকভাবে আপনাদেরকে সাহায্য করবো, আপনারা চলার একটা পরিবেশ করিয়া দিব, কিন্তু কি তোমরা আমাদেরকে পরিচয় করিয়া দিবা যে আমরা ভালো মানুষ হয়ে গেছি। এদিকে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। এ ঘটনায় 27 মার্চ ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে থানার ওসি মিজানুর রহমান তালুকদার বলেন, চুরির ঘটনায়ও একটি মামলা হয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। হামলাকারীদের বিরুদ্ধেও তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন একটাই, চুরি বন্ধ করতে গিয়ে কি হামলাই একমাত্র পন্থা? এদিকে চুরি সহ অপরাধ বন্ধ করা যেমন আমাদের নৈতিক দায়িত্ব, তেমনি এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব। তবে চুরির মতো জঘন্য অপবাদকারী নিয়ে কয়েকটি গ্রামের শত শত মানুষের সাথে লড়াই করে বিচার পাবে কি ভুক্তভোগীরা, এমন প্রশ্ন থেকেই হলো।